চট্টগ্রামে ছাত্র দলের এক ভাই করে নিজে নখ তুলছিল। ওদের কাছে এমন একটা চেয়ার আছে, আমাকে দেখায়, আমাকে বসিয়েছিল কিন্তু আমাকে ঘোরায়নি, কিন্তু ওই ভাইকে বসিয়ে আবার ঘুরিয়েছিল। এরকম চেয়ারে বসিয়ে দুই ক্লিপ দিয়ে হাত আটকিয়ে দেয়, পা আটকিয়ে দেয়, এ গলার কাছে একটা যে লাগিয়ে দেয় রাবার, আপনি নড়াচড়া করতে পারবেন না। হঠাৎ একটা মেশিন নিয়ে আসবে, মেশিন আমি দেখেছিলাম এই হাতের কাছে পায়ের কাছে লাগিয়ে দেয়, এমনভাবে সেট করা মনে আছে যে আমার হাত দেখে বানিয়েছে। হাতের কাছে লাগিয়ে শুধু একটা সুইচ টিপ দিলে একবারে নখগুলো খুলে সব চলে আসে। আর আপনি দেখেন এখন এই নখ খুলে কেমন ফিনকি দিয়ে রক্ত বের হয়। নখ খুলে গেলে যখন রক্ত ফিনকি দিয়ে আসে তখন পাতলা মিহি ওই যে মোল্লা সল্ট ওইটা ছিটিয়ে দেয়। শুনতে কেমন লাগছে, যারা দিল কেমন লাগছিল তার। আমি মাটির নিচে ওই সময় হাউমাউ করে চিৎকার করছে লোকটা, নিয়ে এসে আমার রুমে দিল। কারণ প্রত্যেকের রুম আলাদা, পাশের রুমে যে দেওয়া মোটা মোটা রড দেওয়া সব দেখা যাচ্ছে। দেখছি ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল, ওই জায়গায় লবণ দিয়েছে। তাও মোটা লবণ দিলে তো হয়তো, পাতলা মিহি লবণ দিয়েছে। বলছে আমার একটা টিপ দিয়েছিল সুইচে, এক টিপে নাকি 120 বার করে ঘোরে ওই চেয়ারটা। 1 মিনিট পরে মনে হয় যে আমি 8-10টা পৃথিবী দেখতে পাচ্ছি। অবশ্য সুবহানাল্লাহ, দৌলতপুরের মানুষ তো দৌলতপুরের মতোই। বলেন তো যে একটু হালকা বর্ণনা বললাম, তো আমার উপরে হয়নি, আমার সাথে ছিল তার উপরে একজন আলেম, আমার সাথে ছিল মুফতি ফখরুল ইসলাম। লোকটা শেষে এসে আমি 3 বছরের ভেতরে তার 1 বছর পেয়েছিলাম একসাথে। ওরে ডান্ডা বেড়ি দিয়ে 24 ঘন্টা ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার মনে দিয়েছিল। মাঝে মাঝে দেখি হাত পা শাটপাট হয়ে পড়ে আছে। কি ভাই আপনি এমন করেন? আমার বলছে হামজা ভাই আপনার সাথে রিমান্ডে কি করেছে আমি জানি না, তবে আমার নিয়ে পায়ের ভেতরে হাত দিয়ে, সামনে লোহার ব্যারিকেড ছিল, ও লোহার ব্যারিকেডের সাথে হাত আটকিয়ে দিয়েছে হ্যান্ডকাপ দিয়ে। 2 মিনিট 5 মিনিট না, 3 বছরে ভাবে আটকে রেখেছে। 24 ঘন্টা। এটা মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি জানি। 24 ঘন্টায় মাত্র 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। টয়লেট তো হয় না, তাও সময় দিত মাত্র 1.5-2 মিনিট। সকালে বেটা পচা ছোলা দিয়ে যেত, দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে আছে কেউ মাখিয়ে দিয়েছে। আমরা বললাম আপনি 60 হয়ে থাকেন, যদিও উনি 60 হয়ে গেলে আমার আর জায়গা থাকে না, কারণ এদিকে 3.5 হাত, এদিকেও 3.5 হাত, থাকবো কি করে? উনি যদি 60 হয়ে হাত পা ছেড়ে দেয় আমি থাকবো কোথায়? আবার সামনে টয়লেট দেওয়া, টয়লেটের আবার দরজা নেই, শুধু 1-1.5 হাত মতো একটা দরজা দেওয়াল দেওয়া আছে। বসলে দেখা যায় না, দাঁড়ালে দেখা যায়। তাও তো ভেতরে অবস্থা। আর ওদের কাছে যখন রিমান্ডে মাটির নিচে ওই জায়গায় এমন কঠিন টয়লেট আছে, কিন্তু টয়লেটের দরজা আবার খোলা রাখা লাগে। 1-1.5 হাত খালি দেওয়াল দেওয়া। এটা যুবক মানুষ আমরা, বলেন তো এরকম একটা মানুষের সামনে যদি ওইভাবে টয়লেট পোষাবো তো আসবে না। আলেমদের সাথে এই ব্যবহার করতে আমি নিজে সাক্ষী, নিজে দেখেছি। আর এখনকার এই শয়তানগুলোকে কোর্টে তোলার সময় ওদের আচরণ দেখেছেন। আবার সুযোগ পেলে সবাইকে দেখে নেব, ওই জায়গায় দাঁত মুখ খুলে ফেলা দরকার। আলেমদের মাথায় দড়ি দিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে, বুকের ওপরে সে কি লাগাতো না, একটা কি যেন আছে, বুলেট প্রুফ জ্যাকেট, মাথার ওপরে টুপি দিয়ে, মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না, বাদুর আর সামসিকা। নাকি এলাকায় নেই? 3টা জিনিস রাতে বের হয়, বের হয়ে স্থির থাকে, মানুষের গলা নষ্ট করে, ফসল নষ্ট করে, পানির বরজ নষ্ট করে। কি কথা বলছে দেখেন? দিনের আলো, সূর্যের আলো তাদের ভালো লাগে না, রাতের আধার তাদের ভালো লাগে। এই জন্য নামও দেখেন ডিজিটাল নাম।
পেঁচা, বাদুর, চামচিকা। আমার মনে হচ্ছে ওর চেহারা ওইরকমই। কি কথা বলেন? যাদের নাম বললাম কি একবার দেখলে আরেকবার দেখতে মন চাবে? কি বুঝলেন এখান থেকে? দিনের আলো সূর্যের আলো এদের ভালো লাগে না, রাতের আধার বেছে নিয়েছে ভালো লাগে এদের। এই কারণে এদের নাম ওইরকম। এই পৃথিবীতে যারা কোরআনের আলো, দিনের আলো, ইসলামের আলো যাদের সহ্য হয় না, ভালো লাগে না, এরাই কিন্তু অন্ধকারের পথগুলো, বিশেষ করে জুলুমের, কুফরির, শিরকির, বেদাতের অন্ধকারের পথ বেছে নেয়। বেছে নিয়ে তো স্থির থাকে না, এই পথগুলো বিভিন্ন কায়দায় মানুষকে ক্ষতি করে। শিরিক দিয়ে মানুষের ঈমানগুলো ধ্বংস করে দেয়, বেদাতগুলো দিয়ে আমার আল্লাহর রসামলে মানুষকে ফেলিয়ে দেয়, কুফরি দিয়ে মানুষের ঈমানটা নষ্ট করে ফেলে। সবচাইতে বড় বিষয় জুলুম। এই জুলুম করলে মানুষ আর হামজার টার্গেট থাকে না। জুলুম করলে সরাসরি মানুষ আল্লাহর মামলার আসামি হয়ে যায়। এটা আমি বাংলা কোথায়? সূরা সূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে। এই 15.5 বছরে যারা জুলুম করেছেন কান খাড়া করে শোনেন। হ্যাঁ, আমি জানি আপনার কাছে এটা পৌঁছাবে। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আমি একটা দুইটা না, আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি আয়াতের সাথে প্রায় 42টার উপরে তাফসীর মিলিয়েছিলাম। 42টা মুফাসসির সব আয়াতের ব্যাপারে এক কথাই লিখেছেন। আল্লাহ পাক বলেন, আমি নিজে অভিযোগ দেব, মামলা দেব, কেস করব তাদের বিরুদ্ধে, দুনিয়াতে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। শব্দের দিকে খেয়াল করেন তো, আপনি আলেম না? ইয়াজলিমুনান নাস দিয়েছেন আল্লাহ, ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি। এরপরে শব্দ হচ্ছে ইয়াজলিমুন শব্দ দিলেন কেন আল্লাহ? এটা তো মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। তার মানে বর্তমানে যারা আজ মানুষের উপরে জুলুম করছে, ভবিষ্যতেও যারা করবে। এই যে আমাদের পেছনে ইন্ডিয়া, এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় 2টা জাতি। এখন আপনি ইন্টারনেট ঘাটেন, গুগলে সার্চ দেন, দেখবেন 2টা জাতির নাম আসবে, একটা ইহুদি আর একটা মুশরিক। আজ ফিলিস্তিন যারা দখল করে নিচ্ছে, এরা ইহুদি, এরা পৃথিবীর নিকৃষ্ট 1 নম্বরে। 2 নম্বরে আছে আমাদের পাশের এই প্রতিবেশী, সবাই না, যারা উগ্রপন্থী, যারা মোদির মুরিদ, এরা হচ্ছে আসল জঙ্গি। আল্লাহর ঘর মসজিদ গুলো সব আজ ভেঙে দিচ্ছে ধোয়া ধোয়া তুলে। কি ধোয়া? ধোয়া ধোয়া তুলেছে তারা। বলে 500 বছর আগে এখানে মন্দির ছিল, এই জন্য আমরা ভেঙে দিয়ে মন্দির বানাবো। আরে শয়তান, পৃথিবীতে আর জায়গা পাও না, যত মন্দির তোমার সব মসজিদের নিচে পাওয়া যায়। বিশ্বের মানুষের আজ দেখে মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়। আরে শয়তানরা মাটির নিচে শুধু পায় মন্দির। যেখানে সেখানে না, শুধু মসজিদের নিচে পায়। দৌলতপুর থানা হিন্দু নেই বলেন? আমরা আজ পর্যন্ত কোনোদিন আওয়াজ তুলেছি যে এই দেশে যত মন্দির আছে 1000 বছর আগে এখানে আমাদের মসজিদ ছিল, আমরা ভেঙে দেব? তুলেছি? অথচ অলরেডি গতকালকে ওরা অলরেডি দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। পৃথিবীর নিকৃষ্ট জাতিতে এখন ইহুদিদের উপরে চলে যাচ্ছে এরা। মুসলমানদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ যারা, তারা ওয়াকফ করেছিল মসজিদ, মাদ্রাসা, খানকা, গোরস্থান, ঈদগাহ, এগুলো সব আজ ওয়াকফ আইনটা বাতিল করে দিয়ে অবৈধ আইন তৈরি করে মুসলমানদের এগুলো সব তারা দখল করে নিচ্ছে। একটা হাদিস পড়ছিলাম আজকে, বিশ্বনবী জানিয়েছেন, নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইত্তাকা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়া লিয়াতাবাওয়া
মিনান নার। রাহ মুসলিম। বিশ্বনবী বলেন ওই লোকটা কোন লোক? এ পর্যন্ত পরে নবী কিছু বলেননি। ওই লোকটা কোন লোক? যেই লোকের দখলে ওই জিনিস থাকার কথা না, জোর করে নিজের দখলে যদি ওই জিনিস সে নিয়ে নেয়, সঙ্গে সঙ্গে ফালাইসা মিন্না, সে আমার উম্মত থেকে বের হয়ে যায়। কিছু বুঝেছেন না? বোঝেন? আমি আগে ব্যাখ্যাটা বলি। দেখেন, যেই জিনিস আপনার দখলে থাকার কথা না, ওইটা যদি আপনি নিজের দখলে নিয়ে নেন, সঙ্গে সঙ্গে আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। গল্প করছেন মানে? এদিকে তাকান, এই খুব গুরুত্বপূর্ণ বিষয়টা। 2 নম্বরের শাস্তি হচ্ছে সে যেন জাহান্নামে নিজের স্থান বরাদ্দ করে নিল। আমি কি হাদিস বানালাম? এর ব্যাখ্যা কি হবে? এখানে আমি টেকায় 2টা বিষয় পেয়েছি। যে জিনিস আপনার দখলে ছিল, আগে আপনার মালিকানায় ছিল, কেউ কেড়ে নিয়েছিল, কেউ দখল করেছিল, সেটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে এই হাদিসের যে শাস্তি, তার আওতায় আপনি থাকবেন না। আমার মনে হয় খুব কঠিন হয়ে যাচ্ছে। কথা বুঝতেছে? যে জিনিস আপনার ছিল, আপনার আন্ডারে ছিল, কেউ কেড়ে নিয়েছিল, কেউ জোর জবরদস্তি করে দখলে রেখেছিল, এখন যদি ওইটি আপনি আবার ফেরত পান, আপনি দখলবাজ না, দখলদার না, আপনার নিজের জিনিস আপনি নিজে ফেরত পেয়েছেন। আপনি হাদিসের যে প্রথম শাস্তি ফালাইসা মিন্না, সে নবীর উম্মত না, এটার ভেতরে আপনি পড়বেন না। আমি একটা বলছি উদাহরণ, বাংলাদেশে যে ইসলামী ব্যাংক যাদের ছিল, তারা এখন ফেরত পেয়েছে। জবাব দেওয়া লাগবে আপনাকে। আমি যদি বানিয়ে বলি, কিছু ভুল বলি, আপনি ধরিয়ে দেন না, জোর করবেন না, একেবারে লাইন মতো এসে বলেন। ইসলামী ব্যাংক যাদের ছিল, তারা ফেরত পেয়েছে। এতদিন যারা কাছে ছিল, ওরা দখল করেছিল। কথা বলেন না কেন? তাহলে যার জিনিস সে ফেরত যদি পায়, সে যদি নিয়ে নেয়, তাহলে হাদিসের প্রথম যে ব্যাখ্যা ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত না, এই আওতায় আপনি নেই, এই শাস্তি থেকে আপনি বের হয়ে গেলেন। কিন্তু সেটা আপনার সত্যিই না। আপনি যদি জোর করাটা নিজের দখলে নিয়ে নেন, এই যে আগস্টের 5 তারিখের পরে আমরা বহু মানুষের চরিত্রে এটা দেখলাম, যেটা যার না, বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছে। দৌলতপুরে মনে হয় শুরু হয়নি, বলছে না শুরু হয়নি। শুরু হয়নি মানে হুজুর মনে হয় ওই জলে বলছে না শুরু হয়নি। আর টপি কেটে নিলে তখন বলবে না শুরু হয়েছে। কত কিছু আমরা দেখতে পাচ্ছি আগস্টের 5 তারিখের পরে, কত কিছু মানুষ দখল করে নিচ্ছে, অথচ সেই জিনিস তার হওয়ার কথা ছিল না। আমরা তো চিল্লাছেন মানে কিছু বুঝেছেন? ঠিক আছে, খুব চালাক এলাকার মানুষেরা, শহরের মানুষ তো। শহরের মানুষ দেখলে বাংলাদেশের মানুষ এমনি ভয় পায়, কারণ এরা মানুষ জবাই করে শহরের উপরে রেখে দেয়। অবশ্য ঠিক, আসতে বলে রেকর্ড হচ্ছে। আমি আবার রিপিট করছি, কারণ এটা খুব দরকার। যে জিনিস আপনার না, যদি জোর করে, জবরদস্তি করে, দখল করে, কায়দা করে, যে কোনো ভাবে নিজের আয়ত্তে নিয়ে নেন, ওটা ফেরত দেওয়া লাগবে। ওটা যদি কেউ ফেরত না দিয়ে নিজের কাছে রেখে দেন, ওই অবস্থায় যদি মারা যান, আপনি নবীর উম্মত না। আর নবীর উম্মত যদি হয়ে না মরে, ওর জন্য জানাজা জায়েজ আছে, কবরে দেওয়া। তাহলে কে মরে যাচ্ছে, আমরা কেন জবাই করব, কেন তার জানাজা দেব, কবরে দেব বলে? আজকে কুষ্টিয়ার একজন মারা গেছে, আমি নাম নিলাম না, মানে বহু কিছু 15.5 বছরে দখল করেছিল। এখন অনেকেই তার এই দখলকৃত জিনিস এই 8.5 মাস 9 মাসের ভেতরে তারাও বাবা শাহজালাল সব হালাল বলে আবার নিয়ে নিয়েছে। আমার মনে হয় এই ঝামেলায় পড়েছে, এই কারণে স্টক করে আজকে পটল তুলেছে। আমি কমেন্টে
দেখলাম মেসেজ বক্সে যে 100 জনের প্রায় 99 জন বলছে আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহ কেউ লেখে না। সে যাই হোক, আপনাদের নাম শোনার দরকার নেই, ফেরেশতারা জানলে আমি জানলে হবে। এরকম জীবন যেন সামনে কেউ গঠন না করে। তাও তো সে একটা পাপী নেতা ছিল। মানে পাপী যার পেছনে থাকতো সে যদি মরে যায়, আমার মনে হয় দেশে হিন্দুরাও বলবে আলহামদুলিল্লাহ। এই জন্য অত তাড়াতাড়ি যেন তাদের মরণ না হয়, কারণ এখনই আলহামদুলিল্লাহ শুনতে আমরা রাজি না। রিমান্ডে আমার 8 কি 10 দিনের ভেতরে 8 দিন আমাকে একটা প্রশ্নই করেছিল। সে লোকটা এখন জেলে আছে। তৌফিক এলাহি না, জ্বালানি উপদেষ্টা ছিল। আর একজন ছিল স্ত্রী ইমাম, যে সিরাজগঞ্জের। এই লোকটা মারা যাওয়ার পরে আমি দেখেছিলাম বহু মানুষ ইনবক্সে কেউ ইন্না লিল্লাহ লেখে না, লেখে সব আলহামদুলিল্লাহ। আমি তো মোবাইলও চালাই না ওইভাবে, আমি বুঝিও না ভালো। আমার শালাটা চালাই, তো ও শালা তো শালাই, ও লিখেছে আলহামদুলিল্লাহ। যেহেতু নামে আমার চলছে মুফতি আমির হামজা কুষ্টিয়া, ওই শয়তান ওইটা দেখেছে। রিমান্ডে আমার বলছে কেন আলহামদুলিল্লাহ লিখলেন? কই এই যে ঠিক সবই ঠিক আছে, কিন্তু লিখেছে আমার শালা। আর শালার সব দোষ আমার ঘাড়ে। এই 10 দিন রিমান্ডের 8 দিন যে শাস্তি আমারে দিয়েছিল, প্রতিদিন একই রকম। আমার আগে একজনকে নিয়ে গেল, দেখলাম বাড়ি চট্টগ্রামে ছাত্র দলের এক ভাই, ওরে নিজে নখ তুলছিল। ওদের কাছে এমন একটা চেয়ার আছে, আমাকে দেখায়, আমাকে বসিয়েছিল কিন্তু আমাকে ঘোরায়নি, কিন্তু ওই ভাইকে বসিয়ে আবার ঘুরিয়েছিল। এরকম চেয়ারে বসিয়ে 2 ক্লিপ দিয়ে হাত আটকিয়ে দেয়, পা আটকিয়ে দেয়, এ গলার কাছে একটা যে লাগিয়ে দেয় রাবার, আপনি নড়াচড়া করতে পারবেন না। হঠাৎ একটা মেশিন নিয়ে আসবে, মেশিন আমি দেখেছিলাম এই হাতের কাছে পায়ের কাছে লাগিয়ে দেয়, এমনভাবে সেট করা মনে আছে যে আমার হাত দেখে বানিয়েছে। হাতের কাছে লাগিয়ে শুধু একটা সুইচ টিপ দিলে একবারে নখগুলো খুলে সব চলে আসে। আর আপনি দেখেন এখন এই নখ খুলে কেমন ফিনকি দিয়ে রক্ত বের হয়। নখ খুলে গেলে যখন রক্ত ফিনকি দিয়ে আসে, তখন পাতলা মিহি ওই যে মোল্লা সল্ট ওইটা ছিটিয়ে দেয়। শুনতে কেমন লাগছে, যারা দিল কেমন লাগছিল তার। আমি মাটির নিচে ওই সময় হাওমাও করে চিৎকার করছে লোকটা, নিয়ে এসে আমার রুমে দিল। কারণ প্রত্যেকের রুম আলাদা, পাশের রুমে যে দেওয়া, মোটা মোটা রড দেওয়া, সব দেখা যাচ্ছে। দেখছি ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল, ওই জায়গায় লবণ দিয়েছে। তাও মোটা লবণ দিলে তো হয়তো, পাতলা মিহি লবণ দিয়েছে। বলছে আমার একটা টিপ দিয়েছিল সুইচে, এক টিপে নাকি 120 বার করে ঘোরে ওই চেয়ারটা। 1 মিনিট পরে মনে হয় যে আমি 8-10টা পৃথিবী দেখতে পাচ্ছি। অবশ্য সুবহানাল্লাহ, দৌলতপুরের মানুষ তো দৌলতপুরের মতোই। বলেন তো যে একটু হালকা বর্ণনা বললাম, তো আমার উপরে হয়নি, আমার সাথে ছিল তার উপরে একজন আলেম, আমার সাথে ছিল মুফতি ফখরুল ইসলাম। লোকটা শেষে এসে আমি 3 বছরের ভেতরে তার 1 বছর পেয়েছিলাম একসাথে। ওরে ডান্ডা বেড়ি দিয়ে 24 ঘন্টা ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার রুমে দিয়েছিল। মাঝে মাঝে দেখি হাত পা সাটপাট হয়ে পড়ে আছে। কি ভাই আপনি এমন করেন? আমার বলছে হামজা ভাই, আপনার সাথে রিমান্ডে কি করেছে আমি জানি না, তবে আমারে নিয়ে পায়ের ভেতরে হাত দিয়ে, সামনে লোহার ব্যারিকেড ছিল, ও লোহার ব্যারিকেডের সাথে হাত আটকিয়ে দিয়েছে হ্যান্ডকাপ দিয়ে। 2 মিনিট 5 মিনিট না, 3 বছরে ভাবে আটকিয়ে রেখেছে। 24 ঘন্টা। এই যে মানুষ যে শুয়ে থাকে, এটাতে কত বড় নিয়ামত আমি জানি। 24 ঘন্টায় মাত্র 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। টয়লেট তো হয় না, তাও সময় দিত মাত্র 1.5-2 মিনিট। সকালে বেটা পচা ছোলা দিয়ে যেত, দুপুরবেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে আছে কেউ মাখিয়ে দিয়েছে।
আমরা বললাম আপনি 60 হয়ে থাকেন, যদিও উনি 60 হয়ে গেলে আমার আর জায়গা থাকে না, কারণ এদিকে 3.5 হাত, এদিকেও 3.5 হাত, থাকবো কি করে? উনি যদি 60 হয়ে হাত পা ছেড়ে দেয়, আমি থাকবো কোথায়? আবার সামনে টয়লেট দেওয়া, টয়লেটের আবার দরজা নেই, শুধু 1-1.5 হাত মতো একটা দরজা, এই দেওয়াল দেওয়া আছে, বসলে দেখা যায় না, দাঁড়ালে দেখা যায়, তাও তো ভেতরে অবস্থা। আর ওদের কাছে যখন রিমান্ডে মাটির নিচে, ওই জায়গায় এমন কঠিন টয়লেট আছে, কিন্তু টয়লেটের দরজা আবার খোলা রাখা লাগে, 1-1.5 হাত খালি দেওয়াল দেওয়া। এটা যুবক মানুষ, আমরা বলেন তো, এরকম একটা মানুষের সামনে যদি ওইভাবে টয়লেট পোষাবো তো আসবে না। আলেমদের সাথে এই ব্যবহার করতে আমি নিজে সাক্ষী, নিজে দেখেছি। আর এখনকার এই শয়তানগুলোকে কোর্টে তোলার সময় ওদের আচরণ দেখেছেন, বলছে আবার সুযোগ পেলে সবাইকে দেখে নেব, ওই জায়গায় দাঁত মুখ খুলে ফেলা দরকার। আলেমদের মাথায় দড়ি দিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে বুকের ওপরে সে কি লাগাতো না, একটা কি যেন আছে, বুলেট প্রুফ জ্যাকেট, মাথার ওপরে টুপি দিয়ে মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না। আবার হাত আমার বাঁধতো পেছনে, মাথায় দড়ি দিয়ে যখন কোর্টের সামনে দিয়ে নিত, আমার মনে হচ্ছে যে গরু ছাগল টেনে নিয়ে যাচ্ছে। ওই শয়তানগুলো সব কোর্টের বারান্দায় টিপ্পনি কাটতো, আমার দেখে, মামুনুল হককে দেখে, সাখাওয়াত হোসেন রাজিরে দেখে, বলতে এই দেখে জঙ্গি যাচ্ছে। এখন আপনারা তো এভাবে যাচ্ছেন, এখন আমরা বলি দেখ কেমন লাগে। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, আল্লাহর কসমে আয়াতের ফতোয়া হচ্ছে আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। সুতরাং এই 15.5 বছরে যারা মানুষের উপরে জুলুম করেছে, আপনি কিন্তু হামজার টার্গেট না, আল্লাহর টার্গেট। আমি যদি মামলা নাও দেই, আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দেবে। এই বাংলাদেশে বহু মানুষ আমি দেখতে পাচ্ছি, তারা আল্লাহর মামলার আসামি। আর 2 নম্বরে কি ছিল? দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা অন্যায়ভাবে পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করে, এখন যেটা চলছে, গতকালকেও একটা আন্দাজে মিছিল বের করেছে, পুলিশ পিটিয়েছে, আমি দেখলাম একজনকে ছড়াচ্ছে। দেখেন ভিডিওটা, কি ছড়াচ্ছে, ওইভাবে ছড়ানো দরকার। এতদিন কোথায় ছিলি? 15.5 বছর তোর কোনো খোঁজ ছিল না। এখন যত হেলমেট বাহিনী, যত রিকশা বাহিনী, যত আনসার বাহিনী, কত বাহিনী এখন আসতেছে, কোথায় ছিলেন এতদিন? দেশটা একটু শান্ত হতে দেন না কেন? এই 8.5 মাসের ভেতরে 26টা ইস্যু তৈরি করেছে, ওখানে বসে বসে একটা ইস্যুতেও কাজ দেয় না। আমি যে আয়াত পড়ে এটা ব্যাখ্যা করতে চেয়েছিলাম, কোরআনে কারিমের তাফসীর সঠিকভাবে করলে যারা নিজেদেরকে আবরণ দিয়ে ঢেকে রেখেছেন, আল্লাহর কসম তারা বুঝে ফেলে যে হামজা যেটা জনগণকে বোঝাতে চায়, মানুষ যদি বুঝে ফেলে তে আমার অবৈধ ক্ষমতা থাকবে না। এটা বুঝে ফেলেছিল 1500 বছর আগে কে? আরো জোরে বলেন। আর এই যে 1500 বছর পরে এখন যারা বুঝে ফেলে, এরাও আবু জেহেলের আত্মীয় স্বজন। সুতরাং আমরা কোরআনে কারীম যেটা শুনতে আসলাম আজকে, এটা কোনো গোপন বিষয় নেই। বহু আলেম ওলামা, বহু ইমাম খতিব আমরা দেখি আয়াত পড়ে ঠিক, কিন্তু গোপন করে যায়। সেদিন আমি এই যে ব্রাহ্মণবাড়িয়া একটা মাহফিলে ছিলাম, এই মাইকের আওয়াজ শোনা যাচ্ছিল সর্বোচ্চ 1.5 কিলোমিটার দূরে। আমার তাহেরি ভাই ওয়াজ করছে, আমি মাঝে মাঝে আলোচনা বন্ধ করে দিয়ে একটু শুনছিলাম, দেখি ভাই আমার কি বলে। মনে আয়াত পড়ল ঠিক, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এ নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা। এ ফাতেমা কোন ফাতেমা? এ হাসান হোসাইনের মা। এ হাসান হোসাইনকে জানেন আপনারা? কারবালা শহীদ হয়েছিল হুসাইন। আমি আপনাদেরকে হুসাইনের জীবন কাহিনী শোনাবো। আয়াত পড়েছে আর তাফসীর হচ্ছে এরকম। কারবালার কাহিনী যদি 2.5 ঘন্টা না 5.5 ঘন্টাও আমি বলি, কার গায়ে লাগবে না?
কিন্তু কারবালার যে 27টা শিক্ষা আছে 27টা বলা লাগবে না, 7টা বললেই জালেমরা মাহফিল বন্ধ করে দেবে। অত একটা শিক্ষাও বলবে না, শুধু চোখে পানি না আসলে আন্দাজে কান্নার ভান করে এমন ভাবে টান দেবে মনে হচ্ছে বিশাল তাফসীর হচ্ছে, অথচ কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে আল্লাহ তার একাত্মবাদের ঘোষণা দিয়েছে, তার ধারে কাছেও নেই। আরো কি করে শিরিক করা যায়, সেই শিরিক গুলো ওই যে আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এগুলো শিরিক না? কারণ আল্লাহর সাথে অন্য কাউকে জোড় করে যদি কেউ ডাকে ওটা হচ্ছে শিরিক। এই আয়াত হচ্ছে সূরা আরাফের 181 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দিবা না। যদি আমি আল্লাহর সাথে অন্য কাউকে কেউ জুড়ে দেয়, যারা ইলহাদ করবে, বাড়া কমা করবে, এর ভেতরে জুড়ে দেবে, তোমরা তাদের সাথে মিশে ডাকবা না। এ ঘোষণা কার? অথচ এরা যে আল্লাহর সাথে জুড়ে দিয়েছে, আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, প্রকাশ্য শিরিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই জন্য আমি এক কথায় জবাব দিই, শিরিক কিন্তু অনেক প্রকার আছে, সবগুলো আমার আলোচনার বিষয় না। শিরিক বিল জাত বেশি তাফসিরে, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। আমি একটা একটা করে 120 প্রকার পর্যন্ত পড়েছিলাম। এক কথায় জবাব হচ্ছে, আল্লাহ যেটা পারে পৃথিবীর অন্য কেউ পারে। আরো জোরে বলেন। যদি কেউ বিশ্বাস করে যে না অন্য কেউ আল্লাহর মতো পারে, সে সঙ্গে সঙ্গে মুশরিক। আরো জোরে বলেন, বলেন বলেন যে পৃথিবী চালাতে পারে কে? না মা দুর্গাও পারে? এই পৃথিবী চালাতে পারে আল্লাহ, অন্য কেউ এখানে আর শরীক? আরো জোরে বলেন। এ দুনিয়া চালাতে হলে আইন লাগে, আইন দিতে পারে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কে? অন্য কেউ পারে? তাহলে এই কথাই তো বলি আমরা, অন্যের কোন আইন এই পৃথিবীতে যদি চলে, কেউ যদি চালানোর চেষ্টা করে, সে মুশরিক। কারণ শিরিক করেছে সে আল্লাহর আইনের সাথে। আর আমাদের জীবনের প্রথম কথাও যা, শেষ কথাও তা, যে এই জমিন আল্লাহ, আইনও চলবে আল্লাহ। জীবনে আমাদের আর কিছু না থাক, অন্তত এইটা আছে। যারা বাংলাদেশে মিথ্যা কথা আমাদের বিরুদ্ধে ছড়ান যে আমাদের নাকি আকীদা ঠিক নেই, আরে ভাই আমার আকীদা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু করব, এটা আমার আকীদা। আপনার আকীদা কি বলেন তো? আপনি আপনার আকীদা যদি থাকে না আমার এই জমিনে আল্লাহর জমিন আমি মানি, কিন্তু আইন চলবে আমার বাবা, আপনি মুশরিক। আপনি যদি বলেন আল্লাহর জমিন ঠিক আছে মানি, কিন্তু আইন চলবে আমার স্বামীর, আপনি মুশরিক। আমার আকীদা সাফ, এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। আরো জোরে বলেন। সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদে অন্যের আইন যারা প্রতিষ্ঠা করার জন্য দল করেন, আন্দোলন করেন, মিছিল মিটিং করেন, ভোট দেন, আপনি মুশরিক। আপনার সাথে আত্মীয়তা করা জায়েজ নেই। একটু পড়া হয়ে যাচ্ছে না? না, কিসের পড়া? এখনো শুরু হয়নি, হালকা পাতলা বলছি। আকীদা সাফ করা লাগবে। আমার আলোচনার বিষয় 5টার ভেতরে এটা একটা, যে আকীদা বিশুদ্ধ করা লাগবে, সাফ করা লাগবে। আমি যে তেলাওয়াত করেছি এর ভেতরে 5টা বিষয় লুকিয়ে আছে, আমি সামনে নিয়ে আসবো। আপনার কি ধৈর্য হারা হয়ে যাচ্ছে? আর কিছুক্ষণ সময় দেওয়া যাবে?